والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আমিনের অশেষ মেহেরবানিতে আজ 21শে জিলহিজ্জা 1447 হিজরি আর জুনের 7 তারিখ 2026 রোজ রবিবার রিয়াদস্থ দিরা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত জাররাদিয়া মহল্লার আল রাজি মসজিদ থেকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ধারাবাহিক ক্লাস। আল্লামা ইমাম আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ সংকলিত বহুল প্রসিদ্ধ কিতাব আদ-দুরুস আল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ, যে সাধারণ মুসলিমদের জন্য জরুরি দার্সসমূহ। তো এটা শাইখের হিসেবে এটা ৪র্থ পর্ব, আমাদের দার্স ২১তম বা ২২তম হবে। তো এই দার্সে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি। এটা আবার কয়েকদিন, যেমন ইমানের আলোচনা আমরা শুনেছি বেশ কয়েক পর্বে, প্রকার এবং শিরকের প্রকার। এই পর্ব হচ্ছে তাওহীদ এবং শিরকের প্রকার সমূহ নিয়ে। তো প্রথমে আমরা তাওহীদের মর্ম বুঝবো, পরিচয় বুঝবো এবং তাওহীদের প্রকার নিয়ে কিছু কথা, প্রাথমিক কথা আমরা শুরু করব। এরপরে আবার দেখবেন তাওহীদের বিস্তারিত প্রকারগুলা আমরা ইনশাআল্লাহ নিয়মিত শুনব। তাওহীদ শব্দটা আসলে পরিচিতই নাকি? তাওহীদ শব্দটা আমরা চিনি না? ইমানেরই সম্পর্ক বলতে পারেন। ইমান, আকীদা, তাওহীদ, সুন্নাত এগুলো একটার অপরটার ক্ষেত্রেও ব্যবহার হয়। সুন্নাহ মানে তরিকার, আমভাবে রাসূলের তরিকা যখন বলবেন তো সব কিছুই হচ্ছে ইমান, তারপরে তাওহীদ এরও অন্তর্ভুক্ত হয়ে যায়। আকীদাও রাসূলের তরিকারই আকীদার লাগবে, তাই না? ইমানও রাসূলের তরিকার ইমান লাগবে। তো সুন্নাহ কেউ যদি বলে, এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ উনি তাওহীদের আকীদার কিতাব লিখেছেন, কিতাব সুন্নাহ, আর-সুন্নাহ নাম দিয়ে, তার ছেলে আর-সুন্নাহ নাম দিয়ে লিখেছে। কিন্তু ওখানে শুধু সুন্নতেরই আলোচনা না, যেটা পারিভাষিকভাবে আমরা সুন্নাত বুঝি, ওখানে ইমানের কথা আছে, ইসলামের কথা আছে, সবই আছে। তো এরকম ভাবে তাওহীদ, আকীদা যখন বুঝায় একটা আরেকটার মর্ম এটা এসে যায়। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো তাওহীদ শব্দ আরবি শব্দ, যেটা ওয়াহাদা ইউওয়াহিদু তাওহীদান ফাহুয়া মুওয়াহিদ। তো এটা এইভাবে এটার এর থেকেই এসেছে এটা তাওহীদ। তো এটা হচ্ছে এক সাব্যস্ত করা, এর অর্থ এক সাব্যস্ত করা। আরবরা এভাবে বলে ওয়াহিদ, আহাদ, ওয়াহিদ, এর অর্থ হচ্ছে মুনফারিদ, মানে একক, বিষয়ের ক্ষেত্রে একক, তার সাথে কোনো অংশীদারিত্ব নেই, তার সাথে কোনো তুলনা নাই, এইভাবেই বোঝানো হয়েছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহিদুন, অর্থাৎ একক। আল্লাহ তিনি একক, তিনি তার যত শরীক থেকে তিনি একক, তার যত শরীক মানে তার কোন শরীক নেই, তিনি একক, শরীকের কোনো লেশ নেই তার। এবং যত ধরন সবকিছুর তিনি একক ভাবেই, তিনি তার একত্ব, এটাই বুঝাই হচ্ছে তাওহীদের ক্ষেত্রে। অতএব তাওহীদের অর্থ ভিতরের এমন একটা ইলম কাজ করবে, তাওহীদ একটা বুঝ কাজ করবে, যে সেটার দ্বারা আপনি একক বুঝাবেন, যার জন্য আপনি এই একত্ব চিন্তা করেছেন তাকে একক বুঝাবেন, এই একটা ইলম, এটাকে আকীদা বলে। এই আকদ হয়ে যাবে, অন্তরে একেবারে বদ্ধমূল হয়ে যাবে, গেঁথে যাবে, এমন একটা ইলম, সেটাই হচ্ছে আকীদা, সেটাই হচ্ছে তাওহীদ, যে তার কোনো তুলনা নাই, এরকম বুঝটা এসে যাবে। এটা হচ্ছে শাব্দিক বিশ্লেষণ সংক্ষিপ্ত। শরীয়তের পরিভাষায় তাওহীদ বলা হয় হুয়া ইফরাদুল্লাহি তাআলা বিমা ইয়াখতাসসু বিহি মিনার রুবুবিয়্যাতি ওয়াল উলুহিয়্যাতি ওয়াল আসমাই ওয়াস সিফাত। তো তাওহীদ হলো শরীয়তের পরিভাষায় যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেসব বিষয় একেবারে খাস, আল্লাহর জন্য যেসব বিষয় খাস, রুবুবিয়্যাতে, উলুহিয়্যাতে, আসমা এবং সিফতে,
নাম এবং গুণে, এগুলা হচ্ছে আল্লাহর জন্য খাস। এই খাস যেগুলা জিনিস আছে এগুলাতে আল্লাহকে একক সাব্যস্তকরণ হচ্ছে তাওহীদ। তো তিতা, এই বিষয়টা কিন্তু তিতা, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবচেয়ে প্রথম ফরজই হচ্ছে আপনাকে আল্লাহকে একক বুঝতে হবে, আল্লাহকে একক বিশ্বাস করতে হবে, এটাই প্রথম। এই জন্যই আমি যে আলোচনায় বলতে গেছি ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তার নবীকে বলছেন, আরাবিয়ান নবীকে বলছেন ইলম হাসিল করো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এটা শুধু বুঝার, এটা 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 শুধু জপার কালেমা নয়, বুঝতে হবে। এটা বুঝের কালেমা, এটা সাব্যস্ত করার কালেমা, ইলমের কালেমা, এটা ঈদের কালেমা, ইলমের কালেমা। এটা লা ইলাহা ইল্লাল্লাহ আসলে তাওহীদ। তো এটা যেটা বলছিলাম যে তাওহীদ শরীয়তের পরিভাষায় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে তার কর্মসমূহে, অর্থাৎ সৃষ্টিতে, মালিকানায়, নিয়ন্ত্রণ, কর্তৃত্বে, জীবন দেওয়াতে, মৃত্যু দেওয়াতে আল্লাহকে একক বিশ্বাস করতে হবে, যে এই ক্ষেত্রে না কোনো ফেরেশতা তার সাথে আছেন, না তার কোন নবী, না তার কোন ওলি। তিনি এককভাবেই সব কিছু সৃষ্টি করেন, একক মালিক তিনি, একক নিয়ন্ত্রক, এককভাবেই তিনি সবকিছু পরিচালনা করেন। এটাই বিশ্বাস করতে হবে। এটার নাম হচ্ছে এক সাইডের একটা অংশের তাওহীদ। তো এটা তেমনই ভাবে যেহেতু তিনি একক স্রষ্টা, একক মালিক, একক কর্তৃত্বকারী, এক সব কিছুর দেখা তিনি করেন, অতএব আল্লাহরই, এটাকে তাওহীদের উলুহিয়াত বলা হয়। বান্দার ইবাদত আমলের ক্ষেত্রেও তিনি একক, যেমন তিনি তার 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 ক্রিয়াকলাপের ক্ষেত্রে তিনি একক, তারপরে নিয়ন্ত্রণ ক্ষেত্রে, রিজিক দেওয়ার ক্ষেত্রে, যেমন আমাদের যে ইবাদত আমল, এই ক্ষেত্রেও তিনি একক হকদার, দ্বিতীয় ক্ষেত্রে। আর তৃতীয় কি, তার রয়েছে সুন্দর সুন্দর নাম এবং উত্তম গুণ, এক্ষেত্রে তিনি একক। তাহলে এই যে তিন দিকের যেগুলা বৈশিষ্ট্য, তিন ধরনের যেগুলা বৈশিষ্ট্য, এগুলাতে তাকে একক বিশ্বাস, একক সাব্যস্ত করা, এবং এতে তার কোনো শরীক নেই এটাই বিশ্বাস করা, এবং তার কোনো দৃষ্টান্ত নেই, কার কোনো তুলনা নেই, এবং তার এই পরিপূর্ণতার ক্ষেত্রেও কেউ তার সাথে নেই। তো এটা যদি একভাবে যদি আমরা সংক্ষেপেই বলে ফেলি যে এটারই মূল হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ। যত মর্মটা বললাম, এই মর্ম দাবি করে কি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে প্রকৃতপক্ষে এক শব্দে আমরা, এক বাক্যে আমরা বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তো তাওহীদের পরিচয়ের ক্ষেত্রে দুইটা জিনিস, একটা শাব্দিক বিশ্লেষণ হলো সংক্ষেপে, আর একটা হচ্ছে শরীয়তের পরিভাষায়। এবার আসেন, এই যে একটা বলেছি যে আল্লাহর জন্য যেসব জিনিস খাস, ওই সব বিষয়ে আল্লাহকে একক বিশ্বাস করা, আর সেই ইয়ার দিকে ইঙ্গিত করা হয়েছে কি কি বিষয় তার জন্য খাস, যে আল্লাহকে আল্লাহর কর্মসমূহে, অর্থাৎ সৃষ্টিতে, মালিকানায়, কর্তৃত্বে, পরিচালনায়, সব এটা একটা, এগুলা সব এইটা একটা দিক। আর অনুরূপ ভাবে বান্দার ইবাদত আমলে, অনুরূপ ভাবে তার আসমা এবং সিফাতে, তাহলে এটা তিনটা দিক হলো না? এই দিকে লক্ষ্য করে উলামায়ে কেরাম উল্লেখ করেছেন তাওহীদের তিনটা ক্ষেত্র বা তিনটা দিক। তাওহীদের কয়টা দিক? তিনটা দিক। তো একটা হচ্ছে আল্লাহর কর্মে তিনি একক, আর একটা হচ্ছে বান্দার কর্ম যেটা ইবাদত আমল, সেটাতে তিনি একক পাওনাদার হিসেবে, হকদার হিসেবে। আর ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আসমা এবং সিফাত যা আছে, ওটার যে মাদলুল, ওটা যা বুঝায়, ওই নামগুলা এবং ওই সিফাতগুলা, ওগুলাতে তিনি একক। তাহলে তিনটা দিক বুঝানো গেল, তিনটা দিক হলো, এগুলাতে তিনি একক। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তাহলে এক্ষেত্রে তাওহীদের তিনটা ধরন বা তিনটা দিক, তিনটি ক্ষেত্র। তাওহীদের কয়টি ক্ষেত্র? তিনটি ক্ষেত্র, যেটা বারবার আমি বলতে যাচ্ছি বোঝানোর জন্য। তো প্রথম ক্ষেত্র যেটা রুবুবিয়াত, রুবুবিয়াতের ক্ষেত্রে, রুবুবিয়াত বলতে আল্লাহর কর্মসমূহ সব এসে যায়। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কি সৃষ্টি, সৃষ্টি, কর্তৃত্ব, তো এগুলা বোঝায়। তো এই ঈমান আনা, আমাদেরকে ঈমান আনা যে সৃষ্টিতে সকল কিছু, যত আল্লাহ ছাড়া যত কিছু অস্তিত্ব
আছে, সকল কিছুর একমাত্র স্রষ্টা, শরীকবিহীন স্রষ্টাকে একমাত্র আল্লাহ। তো এটা হচ্ছে তাওহীদে রুবুবিয়াত, এটা হচ্ছে তাওহীদে রুবুবিয়াত। আর একটা হচ্ছে কি তাওহীদে উলুহিয়াত। হ্যাঁ, এটা এর তাওহীদে উলুহিয়াতের উপরে ঈমান আনা, যে মাবুদ হিসেবে, হ্যাঁ, শরীক মুক্ত মাবুদ হিসেবে তিনি একমাত্র, সেটা তাকে সাব্যস্ত করা, তাকে জ্ঞান করা যে তিনি ইবাদতের পূর্ণ হকদার। এই ইবাদতের আংশিক বিন্দু মাত্র, যত বড় ফেরেশতা জিবরিল হন না কেন, যত বড় নবী আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমনকি কোন ওলি, তা এই ওলি দুই রাসূল ছাড়া আর কে আর উপযুক্ত হবে? তাইলে তার হকের সাথে কেউ পার্টনার হতে পারে না, অংশীদার হতে পারে না। বুঝে আসছে? তো এটা হচ্ছে মানে বিশেষ করে তাওহীদে ইবাদত বা তাওহীদে উলুহিয়াতের ক্ষেত্রে ঈমান আনতে হবে যে আল্লাহ একমাত্র সকল কিছুর স্রষ্টা। ঈমান আনতে হবে আল্লাহ রাব্বুল আলামিনই একমাত্র সকল ইবাদতের হকদার। ঈমান আনতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত নাম এবং গুণ রয়েছে কোরআনে এবং হাদিসে, ওগুলার প্রতিও ঈমান আনতে হবে এবং সাব্যস্ত করতে হবে। এটা সংক্ষেপে এটার ভূমিকায় বললাম। তাহলে তিনটা দিক, তাওহীদের তিনটা দিক বোঝানোর জন্য। অতএব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যেটা, এটার এই হচ্ছে লা মাবুদা হাক্কুন ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই হচ্ছে যে আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই। হ্যাঁ, অতএব সকল ইবাদত, ইবাদত বলতে কি বোঝায়? ইবাদত কি সালাত, শুধু যাকাত দেওয়া, শুধু সিয়াম, শুধু হজ? ইবাদত সকল অন্তর্ভুক্ত হয়ে যাবে, ওই সকল কিছুই আমাদের অ্যাক্টিভিটি, আমাদের কর্ম, আমাদের আমল, যেগুলা আল্লাহ পছন্দ করে, যেগুলা আল্লাহ ভালোবাসেন, যেগুলা আমাদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছে করার জন্য, না করার জন্য। না করাটাও, বিরত থাকাটাও ইবাদত, করার জন্য ওটা তো ইবাদতই। ঠিক আছে? তো এগুলা সব ইবাদতের শামিল, ইবাদতের অন্তর্ভুক্ত। তো এগুলা তাহলে সকল ইবাদত। যেমন সালাত, তাহলে যাকাত, সিয়াম, হজ। আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহকে ডাকি, এটা আল্লাহ পছন্দ করেন না কি ভাই? এটা হচ্ছে আল্লাহকে ডাকলে, আল্লাহর কাছে চাইলে, আল্লাহর কাছে প্রার্থনা করলে, আল্লাহর কাছে ফরিয়াদ করলে, এটা ইবাদত। কিন্তু আল্লাহকেও দেখবেন অনেকে ডাকে মানুষ হয়ে, মানুষ শুধু না, মুসলমান নাম নিয়ে আল্লাহকেও ডাকে, আবার কাকে ডাকে বলেন আপনারা? গায়রুল্লাহকে ডাকে কিনা? গায়রুল্লাহ বুঝেন? আল্লাহ ছাড়া অন্য কাউকে, ওলিকে ডাকে, মৃত ব্যক্তিকে ডাকে। হ্যাঁ, মাজার দরগায় গিয়ে ওগুলো আবাদ হয় কি জন্যে বলেন দেখি? তার কাছে আশা করে যায়। আশা করাটা কি? ইবাদত। তার উপরে ভরসা করে গিয়ে যে ইনি আমার সন্তানটা দিতে পারবেন, ইনি আমার রোগ ব্যাধি দূর করতে পারবেন, এই তার ভরসা তার উপরে। এই ভরসা করাটা ইবাদত না? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে তারই উপরে ভরসা করতে বলেন নাই? জবাই করা ইবাদত না? জবাই করা ইবাদত। আর সেই কবর মাজার দরগায় গিয়ে কি জন্য ইবাদত হয়? আপনি তো আল্লাহর জন্য জবাই করলে যে কোনো জায়গায় আপনি ইবাদত জবাই করতে পারেন। তো মাজারে যে জবাই হয় কেন? বুঝতে পারছেন কথাটা? ওই দরগায় যে জবাই হয় কেন? ওলি একজন শুয়ে আছে, ওইটা তাকে খুশি করলে আল্লাহ খুশি করবেন উনি আমার উপরে, এই চিন্তা চেতনাই তো। তাহলে এগুলা সব কি? আশা ভরসা, এগুলা ইবাদত। এই যে অবস্থান নেওয়া, সম্মান প্রদর্শন করা, এই যে রুকু, এটার অর্থ কি? ঝুঁকানো, মাথা ঝুঁকানো, সিজদা একেবারে লুটিয়ে পড়া কপাল দিকে। এই রুকু কার জন্যে? আল্লাহর জন্য। এই সিজদা, রুকু আর সিজদা বলতে ওইটাই শুধু না, ঝুঁকাটাই ইবাদত, সম্মান সূচক ঝুঁকাটাই ইবাদত। নয়ে পড়া ইবাদত, অবস্থান নেওয়া ইবাদত। এই যে ইতিকাফ, ইতিকাফ মানে জানি তো আমরা, হ্যাঁ। তো ইতিকাফ মানে অবস্থান নেওয়া, সশব্দ সসম্মানে ইতিকাফ অবস্থান নেওয়া। হ্যাঁ, এটা আল্লাহর জন্য ইমানদাররা ওই যে রমজান মাসে করে, শেষ দশকে, তাই না? হ্যাঁ, তো ঠিক ওই যে মাজারে দরগায় গিয়ে যারা একেবারে আত্মাহিয়াত যেরকম ভাবে আমরা বসি, ওইভাবে বসে যায় কিনা মাজারে দরগায় গিয়ে, এটা ইতিকাফ। এই অবস্থান নেওয়াটা, সশব্দ সম্মান সাথে এই অবস্থান নেওয়াটা, এটা কি? ইতিকাফ, অবস্থান নেওয়া। এটা ইবাদত, এটাও একমাত্র আল্লাহর হক। আল্লাহ যেভাবে চান এই অবস্থান নেওয়াটা,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে অবস্থান নিয়েছেন, যেভাবে রুকু করেছেন, যেভাবে সিজদা করেছেন, ওটা আল্লাহরই হক। আল্লাহকে ছাড়া কোনো মৃত ব্যক্তির জন্য, সেটা নবীর জন্য হলেও, নবীর কবরে গিয়েও যদি কেউ ওই অবস্থানটা নেয়, সেটা শিরিক হয়ে যাবে। বুঝে আসছে? ওই সম্মানের মালিক কে? ওই তাজিমের মালিক কে? আল্লাহ। ওই এটা ইবাদত, ওই ইবাদতের মালিক কে? ওই ইবাদতের অধিকারী কে? আল্লাহ। এটা বুঝতে হবে। বুঝতে পেরেছেন? তো সময় অল্প, তাওহীদ বোঝানোর জন্য এই কথাগুলা নিয়ে আসা হলো। তাইলে ইবাদত বলতে শুধু সালাত, যাকাত, সিয়াম, হজ নয়। আপনার দোয়া ইবাদত, আপনার চাওয়া ইবাদত, আপনার আশা ইবাদত, আপনার ভরসা ইবাদত, আপনার ফরিয়াদ ইবাদত, আপনার আহ্বান ডাকা ইবাদত। মৃত ব্যক্তিকে ডাকলে এটা শিরিক হয়ে যাবে, অনুপস্থিত ব্যক্তিকে ডাকলে এটা শিরিক হয়ে যাবে। এই হক আল্লাহ রাব্বুল আলামিনের। জবাই ইবাদত, মুহাব্বত ইবাদত, ভয় ইবাদত। হ্যাঁ, তো মৃত ব্যক্তিকে ভয় করা যাবে না, মৃত ব্যক্তিকে সম্মান প্রদর্শন করা যাবে না, মৃত ব্যক্তিকে আহ্বান করা যাবে না যে আড়ালে আছে, হ্যাঁ, যে শুনবে না। আপনি পরস্পর সাহায্য সহযোগিতা করবেন, আপনি করবেন, অন্যকে করবেন, আপনি পারেন, আপনার যে একটু আমাকে সহযোগিতা করেন, এটা এর মধ্যে অন্তর্ভুক্ত নয়। কিন্তু মৃত ব্যক্তিকে, অনুপস্থিত ব্যক্তিকে ডাকা, আশা করা, তার উপরে ভরসা করা, এটা হচ্ছে ওই যে আল্লাহর হককে অন্যকে দেওয়া। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে দুইটা ক্ষেত্র গেল। একটা হচ্ছে আল্লাহর যেগুলো কর্মে আল্লাহ এক, এটা বুঝা, এটার উপর ঈমান আনা। দ্বিতীয়ত, আমার ইবাদত আমলে আল্লাহকে একক সাব্যস্ত করা, হ্যাঁ, যেটা বলা, এই যে ইবাদতগুলো যেগুলো বলা হলো। তৃতীয় যেটা ক্ষেত্র, সেটা হচ্ছে কি, আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণ। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উল্লেখ করেছেন তার অনেক নাম, তেমনি অনেক সিফাত, হ্যাঁ, গুণাবলী আল্লাহ বয়ান দিয়েছেন। ওগুলা যেগুলা যে সহিহ হাদিসে যেগুলো এসেছে, সেগুলাকে সাব্যস্ত করতে হবে। সাব্যস্ত করতে হবে শুধু নয়, যেভাবে আল্লাহর জন্য উপযোগী, সেই উপযোগী পর্যায়ে সাব্যস্ত করতে হবে। ওটার কোনো অপব্যাখ্যা করা যাবে না, ওটার হেরফের বদলা বদলি করা যাবে না, হ্যাঁ, এবং অকেজো অস্বীকারও করা যাবে না, এবং রূপ ধারণও করা যাবে না, ধরন পোষণও করা যাবে না। যে আল্লাহ কোরআনে যেমন বর্ণনা দিয়েছে তার অনেক সিফতের, ওটা কোন সৃষ্টির সাথে তুলনাও যেমন করা যাবে না, রূপায়িত করাও যাবে না। এই রকমই হবে আল্লাহ, নাউজুবিল্লাহ। তার সৃষ্টির সাথে তার সত্তাকেও যেমন ধারণা করা যাবে না। মানুষ যেহেতু সেরা মানুষ, মানুষেরই একটা বড় মানুষের মতো হবে, নাউজুবিল্লাহ। হ্যাঁ, বড় এক সৃষ্টি, ওই না, ওরকমও করা যাবে না। সাদৃশ্য পোষণ করা যাবে না, তুলনাও করা যাবে না, ধরন পোষণও করা যাবে না, রূপ পোষণ করা যাবে না ব্রেনে, যে এই রূপেই হবেন তিনি, হ্যাঁ, এই ধরনের তিনি হবেন, এরকম থেকে মুক্ত হয়ে তেমন সাদৃশ্য পোষণ করা যাবে না। তার এটা ঠিক সেইভাবে এই আয়াতের এই সূরার সাথে আমল করে আমাদেরকে আল্লাহর যেগুলা বর্ণনা, সিফত, ওগুলা সাব্যস্ত করতে হবে। যেমন সূরা ইখলাস পুরাটাই আল্লাহ রাব্বুল আলামিনের একেবারে তারিফ, পরিচয় তুলে ধরেছেন আল্লাহ রাব্বুল আলামিন। হ্যাঁ, এটা ওই যে কাফেরদের তলবেই আল্লাহ রাব্বুল আলামিন এটা বলে দিয়েছেন যে তোমার মাবুদের পরিচয় বর্ণনা করো। তখন আল্লাহ কি বলেছে, বলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ভালো করে অর্থ বুঝে। আমাদের এই যে যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, তারা করে নিয়েন, আব্দুর রব আফফান, ROBAFFAN। এটাতে আমার এই যে ইখলাসের ইয়া আছে, ব্যাখ্যা আছে, সূরাতুল ইখলাসের ব্যাখ্যা আছে। হ্যাঁ, ওগুলো শুদ্ধ পড়া এবং প্লাস ব্যাখ্যা আছে। তো ওটা দিয়ে ফেলে এখানে পুরা তাওহীদের, এখানে পুরা ইখলাস। আচ্ছা, এই কোরআন, এই যে সূরা ইখলাস পড়লে কত হয় জানেন? সূরাতুল ইখলাস পড়লে কোরআনের কতটুকু হয় জানেন? 3 ভাগের 1 ভাগ হয়ে যায়। তার কারণই হচ্ছে এই যে তাওহীদের বর্ণনা রয়েছে এই পুরা সূরাটাতে। তো এই পুরা আকীদার অংশ হচ্ছে একটা অংশ, 3 ভাগের 1 অংশ, এই জন্য এটাকে 3 ভাগের 1 ভাগ বলা হয়। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, হ্যাঁ, তো আরেকটু পরে দিতেন, হ্যাঁ, আরেকটু পরে দিতেন, হ্যাঁ, যখন আলোচনা শেষ হবে তখনই দিবেন, এরপরের থেকে। তো বলছিলাম তার উপযোগী। তাহলে সূরা ইখলাসের যেরকম ভাবে আছে ওইভাবে আমরা সিফত তার বিশ্বাসও করব, তার একত্ব প্রকাশ করব, একত্ব জানবো, পুরা ইখলাসটা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর।
এটা হচ্ছে মানদণ্ড, এটা আসমায়ে সিফাত। আল্লাহ রাব্বুল আলামিনের যে নামগুলা এবং তার যে গুণাবলী সিফাত আছে, এগুলার নীতিমালার একেবারে মূল হচ্ছে কি, যে লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। এখানে প্রথমে নেগেটিভ, এরপরে পজিটিভ, প্রথমে নাফি, তারপরে ইসবাত। নাফি মানে সাদৃশ্যতাকে নাকচ করে দেওয়া হয়েছে, তার কোনো সৃষ্টির সাথে তার কোনোই সাদৃশ্য নাই, মিল নেই, হ্যাঁ, ধরন নাই, রূপে কোনো কিছুতে তার কোনো মিল নেই। প্রথমে নাকচ, লাইসা কামিসলিহি শাই, লা ইলাহা, এটা যেমন প্রথমে নাফি, আর ইল্লাল্লাহ ঠিক এটা আবার সাব্যস্ত ইসবাত। তো ঠিক এই আয়াতেও ওইটা আসমায়ে সিফাতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার সাদৃশ্যতাকে সৃষ্টির সাথে একেবারে নাকচ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন এই চিন্তা ভাবনাকে। এবং আবার ওহুয়াস সামিউল বাসীর, অথচ তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। আমরাও শুনি, আমরাও দেখি, তাই না? আল্লাহ দেখেন, আল্লাহ শোনেন, কিন্তু ওই যে প্রথমেই আল্লাহ নাকচ করে দিয়েছেন, তার মতো কোনো কিছুই, তার মতো শোনা হবে না, তার মতো দেখা হবে না। অতএব আরো যেগুলো সিফাত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা দিয়েছেন, ইয়া ইবলিসু মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, ও হে ইবলিস, আমি যাকে আমার নিজস্ব দুই হাত, ইয়াদাইয়া ওখানে ডবল ইয়া আছে, একটা হচ্ছে নিজের বোঝানোর জন্য, তাকাল্লুম মুতাকাল্লিম বোঝার জন্য, আর একটা হচ্ছে দ্বিবচন বোঝার জন্য। আমি যাকে আমার নিজের দুই হাত দিয়ে সৃষ্টি করেছি, তাকে সিজদা করতে তোকে কে নিষেধ করলো? আল্লাহ কাকে বলছেন এটা? ইবলিস শয়তানকে বলছে। কাকে সিজদা করার ব্যাপারে? আল্লাহ কাকে সিজদা করতে বলেছেন? ইবলিসকে, আদমকে। আমি আর আদমকে আল্লাহ রাব্বুল আলামিন নিজস্ব প্রকৃতই দুই হাত দিয়ে সৃষ্টি করেছেন, কিন্তু যেরকম তার হাত হওয়া উচিত ওই রকম হাত দিয়ে, যেরকম তার শ্রবণ হওয়া উচিত ওই রকম শ্রবণ শক্তি আছে তার, যেরকম তার চোখ সেরকম তার চোখ আছে। বুঝে আসছে তো? এইটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। তাহলে এরকম অনেক সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তাহলে এই যে তিনটা দিক আছে, এই তিনটা দিককে আবার ওলামায়ে কেরাম দুই ভাগেও বিভক্ত করে ফেলেছেন। তার মানে তাওহীদে রুবুবিয়াত এবং তাওহীদে আসমায়ে সিফাত, যেটা দুইটা দিক, এটা মূলত এক ভাগে ভাগ করে দিয়ে বলেছেন কি, এটা তাওহীদে তাওহীদে ইলমি, হ্যাঁ, এগুলার এলমি। আর একটা ভাগ করেছেন কি, তাওহীদে আমালি, তাওহীদে ইলমি এবং আমালি, ইলমি, এটাও ভাগ করেছে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসেন তাইলে এখানে আমরা তিন প্রকার দলিল দেখেন, আপনাদেরকে আমি দৃষ্টি দেব কিভাবে এই তিন প্রকারের তাওহীদ সূরা ফাতিহাতে এবং সূরাতুন নাসে কিভাবে শোভা পাচ্ছে একটু পরে আমি বলতে যাচ্ছি। তো এখানে আচ্ছা, এই যে তিন প্রকার তাওহীদ, এটা আমরা পেলাম কোথায়? এই তিন প্রকার তাওহীদ কিন্তু কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। হ্যাঁ, এই কোরআনের আয়াত এবং এই রাসূলের সুন্নাত এই প্রমাণ করে যে এই তিন ধরনের তাওহীদ, তিন ভাগে বিভক্ত তাওহীদ, তিনটি ক্ষেত্র, তাওহীদের তিনটি ক্ষেত্র, এটা কোরআন দ্বারা এবং হাদিস দ্বারা সাব্যস্ত, এবং এটা গবেষণা করে তাহকিক করে ওলামায়ে কেরাম এটা স্পষ্ট করে দিয়েছেন। এটা আরো অনেক মাসআলার মতো। কথার কথা, অজুর ফরজগুলা কোরআনে কোথাও এভাবে নাই যে অজু 4টা ফরজ, 5টা ফরজ, 6টা ফরজ, এভাবে কিন্তু নাই। হ্যাঁ, সেরকম ভাবে গোসলের ফরজ এরকম ভাবে উল্লেখ নাই, তাই না? তো ঠিক যেরকম একেবারে অপরিহার্য জিনিসগুলা কোরআন এবং হাদিসের দলিল দিয়ে ওলামায়ে কেরাম নির্ধারণ করে দিয়েছেন যে এতটি এতটি এতটি, ঠিক তাওহীদেরই তিনটা ক্ষেত্র, এটা কোরআন এবং হাদিস দ্বারা সুসাব্যস্ত। হ্যাঁ, এটা একেবারে এই ভাগটা একেবারে শরঈ ভাগ, এটা শরীয়ত সম্মত ভাগ, এতে কোনো সন্দেহ নেই। তাহলে এই ক্ষেত্রে এখন তাহলে স্পষ্ট বুঝলাম যে তাওহীদের তিনটা ক্ষেত্র রয়েছে, তিনটি ভাগ রয়েছে। সেটা হচ্ছে কি, রুবুবিয়াত, ইবাদত বলতে পারেন, উলুহিয়াতও বলতে পারেন। ইবাদত সহজ, তাই না? তাওহীদে ইবাদত, তাওহীদে রুবুবিয়াত আর তাওহীদে আসমা ও সিফাত, এই তিনটা ভাগ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আবার তিনটা দেখেন, কেউ যদি একটার মধ্যে ই করে, কারো যদি একটার মধ্যে ঘাটতি থাকে, একটার মধ্যে যদি সে গলত করে, গুমরাহ হয়ে যায়, তাহলে পুরাটাই তার গেল, তাওহীদই শেষ। এটা আবশ্যকীয়, তিনটা প্রত্যেকটাই একটা আরেকটার সাথে তালাজম বলে, অবশ্যম্ভাবী বলে, প্রত্যেকটাই লাগবে। হ্যাঁ, মুওয়াহিদ হতে গেলে, ওই যে মুওয়াহিদ, আপনি যদি তাওহীদবাদী হতে চান, তাওহীদবাদী জনতার অন্তর্ভুক্ত হতে চান, তিনটাকে আপনাকে অবশ্যই বুঝতে হবে,
ধারণ করতে হবে, 3 ক্ষেত্রে আপনাকে তাওহীদবাদী হতে হবে। কিন্তু দেখেন ভয়াবহ, এখানে ভয়াবহ কি জানেন, আমরা তাওহীদে রুবুবিয়ত বুঝি, লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি? কে বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? কে বলতে পারেন? মাশাআল্লাহ, ইয়া সালাম, আলেম মানুষ, ওই আয়াত দিয়ে বুঝাই দিব। যালিকা বিআন্নাল্লাহ হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। হক মাবুদ এই অস্তিত্বের মধ্যে, অর্থাৎ আকাশের নিচে জমিনের উপরে হক মাবুদ কয়জন? একজনই। আর বাকি সব আরো একজনই কি মাবুদ আছে দুনিয়াতে? আপনি গায়ের জেলে মুমিন হিসেবে বলতে পারেন হ্যাঁ একজনই মাবুদ, কিন্তু দেখা গেছে বাস্তবে এই দুনিয়াতে বহু মাবুদ। খ্রিস্টানদের মাবুদ, ইহুদিদের মাবুদ, বৌদ্ধদের মাবুদ, আর হিন্দুদের কয়টা? তাহলে মাবুদে ভরায় দুনিয়া, নাউজুবিল্লাহ। এমন কি অজ্ঞ মুসলিমরা ওই দরগায় মাজারে যে সিজদা যারা করে, যারা রুকু করে, যারা ওই মৃত ব্যক্তির কাছে চায় বাবা বলে, কখনো জীবনে দেখবেন এই লোকগুলা আল্লাহর কাছে কাঁদতে পারে না, কাঁদার তাদের সৌভাগ্য হয় না। যেটা কাঁদে গিয়া ওই ওলির কাছে যাইয়া, ওই দরগায় গিয়া, মাজারে গিয়া বুক ভাষায় দেয়, যত সম্মান, যত নমনম, যত এই যে নিজের কাকতি যত সব নিবেদন করা, ওটা ও আল্লাহকে দেয়, ওটা সম্পূর্ণ আল্লাহ। কিন্তু দেয় হচ্ছে মাজারে গিয়ে, ওই ওলির কাছে দেয়। নাউজুবিল্লাহ। তো যেটা যেটা বলছিলাম যে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, মাবুদা হাক্কুন ইল্লাল্লাহ, এটা অবশ্যই হক শব্দটা ওখানে উজ্জ্বল শায়লান আপনাকে মানতে হবে, না হলে ওটার পূর্ণ অর্থ হবে না। আপনি যদি বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কিন্তু এটা আপনার গায়ের জলে বলা হলো কোনো মাবুদ নেই, কিন্তু দেখা গেছে ইহুদিদের মাবুদ, খ্রিস্টানদের, হিন্দুদের মাবুদ আছে। কিন্তু যখন আপনি হক শব্দটা লাগাবেন, বাতিল মাবুদ আছে এটাও আপনি অস্বীকার করলেন না গায়ের জোরে, কিন্তু হক শব্দটা দিয়ে আপনি একজনকে সুসাব্যস্ত করলেন মাবুদ হিসেবে। ঠিক আছে, আজীবনের জন্য কি বলবেন? আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই, বা আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, বাতিল মাবুদ অভাব নেই দুনিয়াতে। বুঝে আসছে? তো আমি যেটা বলছিলাম যে অনেক কিছু আমাদের ছোটকালে যেটা আমার মনে পড়ে, অনেক আলেমকে আমি এই যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ ব্যাখ্যা করতে শুনেছি, লা মাউজুদা ইল্লাল্লাহ, লা খালেকা ইল্লাল্লাহ, লা কাদেরা ইল্লাল্লাহ, এইভাবে করতে না। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এটা না। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ লা মাবুদা হাক্কুন ইল্লাল্লাহ। কারণ এই যে ইয়ারা মক্কার কাফের আবু জাহাল, আবু লাহাবরা, যাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বন্দ্ব এই তাওহীদকে নিয়ে, সেটাকে তাওহীদে ইবাদত, ওরা কিন্তু আল্লাহকে মাবুদ হিসাবে মানতে পারে নাই। তারা ওই যে লাত, মানাত, হুবল মূর্তিদেরকেও তারা মাবুদ মানে ইবাদত করতো, বাস্তবে ওটাই করতো। কিন্তু তারা কিন্তু আল্লাহকেই স্রষ্টা মানতো, আল্লাহকেই মালিক মানতো, আল্লাহকেই রিজিকদাতা মানতো। এটা আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা ইনসাল তাম্মান খালাকাহুম লা ইয়াকুলুনাল্লাহ, যে তুমি যদি তাদেরকে জিজ্ঞাসা করো তাদের কে সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবেন আল্লাহ। কে রিজিক দিয়েছে? আল্লাহ। এটাই বলবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন তাদের চিন্তা, যে তাহলে ওরা হচ্ছে রুবুবিয়াতের ক্ষেত্রে ওরা তাওহীদবাদী। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, যে মুমিন হলে কি হবে, কিন্তু তাদের অধিকাংশ মুশরিক। মুমিন কোন দিক দিয়ে? আল্লাহকে রব হিসেবে মানার দিক দিয়ে তারা মুমিন, স্রষ্টা হিসেবে মানার দিক দিয়ে মুমিন, তারপর রিজিক দানকারী হিসেবে তারা মুমিন, কিন্তু এরা মাবুদ হিসেবে মানার দিক দিয়ে তারা মুশরিক। কারণ আল্লাহর জন্যও তারা এই তওয়াফ করে, আল্লাহর জন্য হজ করে, আল্লাহর জন্য তারা নামাজও পড়তে পারে, সিজদাও করতে পারে, কিন্তু আবার মূর্তির জন্যও করে। এই জন্য কি হলো? তারা মুশরিক। হ্যাঁ, এরা ঈমান আনলে কি হবে? ঈমান কিছু আংশিক এতে আসছে, কিন্তু ওই যে তিনটি ক্ষেত্রেই আমাদেরকে ঈমান আনতে হবে, তিনটি ক্ষেত্রে আল্লাহকে একক সাব্যস্ত করতে হবে, তাইলে আমরা মুমিন হতে পারবো। যতই আমরা সিজদা করি, যতই আমরা সালাত আদায় করি, কিন্তু কেউ এই সালাত আদায়কারী যদি এই মুসল্লি ওই কবরে মাজারে গিয়ে চায়, প্রার্থনা করে, আশা করে, ভরসা করে, তার জন্য জবাই করে, খালাস, একেবারে ওই মক্কার কাফের কোরাইশ সারায়রা সাওয়া। সতর্ক হয়ে যান। কথা কড়া, এটা আল হক মুর কথা আছে না, হক যেটা, এর চেয়ে বড় হক দুনিয়াতে আর কিচ্ছু নেই। তাওহীদের মতো হক, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার মতো হক কালেমা আর দুনিয়াতে কিচ্ছু নেই।
অতএব এটা খুবই তিতা, গিলা কঠিন। এই যে কথাগুলা বলছি এমনি বলছি না, বাস্তব যেটা অবস্থা মাজার দরগায়, ওখানে কি হয়, ওখানে কি হয়, সিজদা পর্যন্ত হয়, তাই না? নম নম হয়, যে আবেদন নিবেদন হয়, আশা ভরসা হয়, জবাইও হয়। তার এগুলা তাহলে আল্লাহকে, তাহলে শিরিক কোনটা? আল্লাহর জন্য করা, আবার ওই মৃত ব্যক্তি এটা নবীর জন্য করলে হবে? এটাকে মদিনায় গিয়া এগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ওইভাবে গুনাহ খাতা মাফ করার জন্যও যদি ডাকেন, আবার বিপদ আপদের মুক্তির জন্য যদি ডাকেন, এটা কি হবে, চলবে? না, এটা আল্লাহর হক আল্লাহকে দিতে হবে, রাসূলের হক রাসূলকে দিতে হবে। রাসূলের সাথেও যেরকম আনুগত্যের শিরিক করা যাবে না, রাসূলের সাথে রাসূলকে একচিটিয়া ভাবে আনুগত্য করা যাবে একেভাবে নিঃশর্ত ভাবে। এছাড়া আর দুনিয়ার বুকে আর কোন সত্তা নেই যাকে বিনা শর্তে আনুগত্য করা যাবে। ওই আনুগত্যের শিরক করা যাবে না, আনুগত্যের তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে, রিসালাতের তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে রাসূলের ক্ষেত্রে। ঠিক তাওহীদের ক্ষেত্রে অর্থাৎ ইবাদতের তাওহীদ সাব্যস্ত করতে হবে আল্লাহরই ক্ষেত্রে। এটা আপনাদেরকে বুঝতে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, যেটা বলতে চাচ্ছিলাম, প্রায় শেষ দিকে চলে আসছি। তাহলে এই যে দুইটার দিকে তাওহীদের দলিলও রয়েছে। আসেন এখানে দুইটার দিক আর ওদিকে আর যাওয়ার সুযোগ, সময় অনেক হয়ে গেল। হ্যাঁ, এই জন্য আগামী সপ্তাহ থেকে খাবার লাস্টে দিবে না, যখন বলবো তখন দিবেন। তো এবার দেখেন, দুইটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দিই। এই যে আমরা তাওহীদ তিনটা ধরন বলেছি না, সূরা ফাতিহা আমরা প্রতি সালাতের প্রতি রাকাতে পড়ি, তাই না? এই সূরা ফাতিহাতে শুরু থেকেই ইয়াকা নাবুদু পর্যন্ত তিনটা ভাগই আছে এখানে তাওহীদে। আপনি যখন বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, মানে রব হিসাবে তাকে এক জানলেন, এটা হচ্ছে তাওহীদের রুবুবিয়্যাহ। একে সমস্ত জগতের রব হিসেবে তাকে একক আপনি স্বীকৃতি দিলেন, ঠিক আছে? তাওহীদের রুবুবিয়্যাহ খালাস। এরপরে আলহামদুলিল্লাহ আলামিন আর রহমান আর রাহিম মালিক ইয়াউমিদ্দিন, এই যে দুই আয়াত, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নাম, আর রহমান আর রাহিম মালিক, হ্যাঁ, এগুলো হচ্ছে নাম। তাহলে নামের তাওহীদ এখানে আছে, আপনাকে বুঝতে হবে। তারপর ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই তিনটা আয়াত, এই চারটা আয়াত যদি আমরা বুঝতাম, তাহলে আর কোনো মাজার দরগায় যেতাম না। বুঝে আসছে? ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, তোমারই সাহায্য চাই, মানে আর কারো সাহায্য চাই না। তাহলে এই যে আর কারো সাহায্য চাই না, আপনি যদি বলেন যে আপনার সাহায্য চাই, তাহলে কিন্তু তাওহীদ হলো না। যখন বলবেন আপনারও সাহায্য চাই, মানে আপনি এটাই বুঝাতে চাইলেন যে আর কারো সাহায্য চান না। যদি বলেন আপনার সাহায্য চাই, তাহলে আপনি ওই দরগায় গিয়েও সাহায্য চাওয়ার আপনি রাখলেন, অপশন রেখে দিলেন। যখন বলে আপনারই সাহায্য চাই, আর কারো সাহায্য চাইলে আপনি এখানে আর অপশন রাখলেন না। বুঝে আসছে? তাহলে আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে সিজদায় পড়ে। হ্যাঁ, আপনি যখনই ডাকেন আল্লাহকেই ডাকবেন, আল্লাহর কাছে বিপদ চাইবেন। তাহলে এটা। এবার দেখেন সূরা ফাতিহা আবার লাস্ট সূরা কি? সূরাতুন নাস। সূরাতুন নাস পড়েন আপনি, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস। এটাও রুবুবিয়্যাহ, আল্লাহর কর্মে। হ্যাঁ, এটা রুবুবিয়্যাতের আপনি স্বীকৃতি দিলেন। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, এটা 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 তাওহীদের আসমা সিফাত। হ্যাঁ, মালিক, আপনি মানলেন আল্লাহকে মালিকিন নাস, ইলাহিন নাস, মানুষের, সমস্ত মানুষের যিনি মাবুদ। ইলাহ মানে কি? মাবুদ, ঠিক আছে? এই তিনটেই হচ্ছে তাওহীদের ক্ষেত্র। এটাই আমাদেরকে বুঝে এইভাবে আমাদেরকে সাব্যস্ত করতে হবে। আবার আল্লাহর কাছেও চাইবো, আবার অলির কাছেও চাইবো, আল্লাহর উপরে ভরসা করব, অলির উপরে ভরসা করব, আল্লাহর কাছেও আশা করব, অলির কাছেও আশা করব, আল্লাহর জন্য জবাই করব, অলির জন্য জবাই করব, আল্লাহকেও ভয় করব, অলিকেও ভয় করব, আল্লাহকেও মহব্বত করব, আর অলিকেও মহব্বত করব। এটা শিরিক না তো কোনটা শিরিক? বুঝে আসছে? যেগুলা আল্লাহর হক এটাতে, আর অলি তো দূরের কথা, নবীকেও বসানো যাবে না সাথে, না ফেরেশতা জিবরিলকে বসা যাবে। বাস কথা এটাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃতভাবে তাওহীদকে বুঝে তাওহীদের উপরে অটল থাকার আমাদেরকে আল্লাহ তৌফিক দান করেন, শিরিক থেকে দূরে থাকার তৌফিক দান করেন। এটার বিস্তারিত অংশ আমরা কয়েক এতে শুনবো ইনশাআল্লাহ। আপনারা নিয়মিত আসবেন। হ্যাঁ, তো আল্লাহ তৌফিক দাতা। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রশ্ন,
আপনাদের প্রশ্ন তো নেওয়া দরকার, তো মনে হচ্ছিল আজকে সংক্ষেপে শেষ হলো। হ্যাঁ, হ্যাঁ, ধন্যবাদ।